আজকের এই ভিডিওতে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস অর প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটির 2 নম্বর অ্যাপ্লিকেশানের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। 2 নম্বর অ্যাপ্লিকেশান কী ছিল? টু চেক দ্য কারেক্টনেস অফ এ গিভেন ফিজিক্যাল ইকুয়েশান, অর্থাৎ কোনো একটি ফিজিক্যাল ইকুয়েশান দেওয়া থাকবে, সেই ফিজিক্যাল ইকুয়েশানটা সঠিক না বেঠিক সেটা তোমাদের নির্ণয় করতে হবে। ধরো আমরা 1 নম্বর যে প্রবলেমটা করব সেখানে একটি বেগের সমীকরণ দেওয়া আছে, তোমরা জানো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্ষেত্রে তোমাদের প্রতিটা রাশি কাকে ডিনোট করছে, কোন ভৌত রাশিকে, প্রতিটা সিম্বল কোন ভৌত রাশিকে ডিনোট করতে জানতে হবে। এখানে এস রিপ্রেজেন্ট করছে দূরত্বকে বা অতিক্রান্ত দূরত্ব বলতে পারো, ইউ ডিনোট করছে প্রাথমিক বেগকে, টি ডিনোট করছে সময়কে, এ ডিনোট করছে ত্বরণকে। বোঝা গেল? তাই যদি দেখি তাহলে লেফট হ্যান্ড সাইড ডাইমেনশান কি হচ্ছে, এসের ডাইমেনশান কি, দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, দূরত্বের ডাইমেনশান মানে লেন্থ এল হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড ডাইমেনশান, ফার্স্ট যে তোমাদের পথটি দেওয়া আছে ইউটি এর ডাইমেনশান বার করার চেষ্টা করি। ইউটি বোঝা গেল? দেখো ইউ মানে হলো বেগ, ইউ মানে হলো বেগ, প্রাথমিক বেগ, এক প্রকার বেগ, বেগের ডাইমেনশান হলো এল টি টু দি পাওয়ার -1। এই যে ডাইমেনশানগুলো আমরা 2 নম্বর ক্লাসে করেছি, তোমরা যদি কেউ সেই ক্লাস না করে থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসটা করে নিও। টি এর ডাইমেনশান হলো টি, তাহলে দেখো -টি আর +t, -t আর +t ক্যান্সেল হয়ে শুধুমাত্র কী থাকলো, এল থাকলো। কী থাকলো? এল থাকলো। ওকে, রাইট হ্যান্ড সাইড ডাইমেনশান সেকেন্ড যে টার্মটা দেওয়া আছে, সেকেন্ড টার্ম, দেখো এখানে যে হাফ ধ্রুবক পদ, এই ধ্রুবক পদের কোনো কিন্তু ডাইমেনশান হয় না, ধ্রুবক পদের কোনো ডাইমেনশান হয় না। এখানে যে এ দেওয়া আছে মানে ত্বরণের ডাইমেনশান হলো এল টি টু দি পাওয়ার -2 আর টি স্কোয়ারের ডাইমেনশান হলো টি স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি -টি স্কোয়ার আর +t স্কোয়ার ক্যান্সেল হয়ে কী পেলাম আমরা? এল পেলাম। তাই দেখো তোমরা যদি দেখো তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ডাইমেনশান কী হলো? এল। রাইট হ্যান্ড সাইডেও ডাইমেনশান কী হলো? এল। তাহলে লেফট হ্যান্ড সাইড ডাইমেনশান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ডাইমেনশান। তাহলে এই যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি কী বলতে পারি আমরা? কারেক্ট। যদি লেফট হ্যান্ড সাইড ডাইমেনশান আর রাইট হ্যান্ড সাইড ডাইমেনশান সমান না হতো তাহলে কিন্তু সমীকরণটি কারেক্ট হতো না, ইনকারেক্ট হতো। তাহলে এই ধরনের প্রবলেমই তোমাদের পরীক্ষায় সলভ করতে হবে। ঠিক আছে, কোনো একটি সমীকরণ দিয়ে দেবে, তোমাকে এইরকমভাবে ডাইমেনশান অ্যানালিসিস করে বলতে হবে সমীকরণটা ঠিক না ভুল। চলো পরবর্তী প্রবলেমে চলে যাই আমরা। কী বলেছে 2 নম্বর প্রবলেম? চেক দ্য ইকুয়েশান পি ইকুয়াল টু 4s/i ডাইমেনশনালি কারেক্ট অর নট। মানে এই যে ইকুয়েশানটা দেওয়া আছে এটা ডাইমেনশনালি ঠিক অথবা ভুল বার করতে হবে। পি কি কাকে রিপ্রেজেন্ট করছে? পি রিপ্রেজেন্ট করছে প্রেসারকে, এস রিপ্রেজেন্ট করছে সারফেস টেনশানকে, আর রিপ্রেজেন্ট করছে রেডিয়াসকে। তোমাদের এইগুলো বলে দেবে, ঠিক আছে? তাহলে কি দেওয়া আছে দেখি। তাহলে চলো, তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আছে? প্রেসার আছে। লেফট হ্যান্ড সাইড ডাইমেনশান প্রেসার। তাহলে চাপের যে মাত্রা, চাপের মাত্রা কি আমরা 2 নম্বর ক্লাসে করেছি? ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। চাপ সমান বল। আমি যদি ডিটেলসে করার চেষ্টা করি, প্রেসার তোমরা এখানে দেখে নাও, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ ফোর্স পার এরিয়া। এই ফোর্স, বল মানে হলো ভর ইন্টু ত্বরণ, মাস ইন্টু অ্যাক্সেলারেশান, মাস ইন্টু অ্যাক্সেলারেশান বাই এরিয়া তো আছেই। তাহলে মাসের ইউনিট কি? মাসের মাত্রা হলো এম, অ্যাক্সেলারেশনের মাত্রা এল টি টু দি পাওয়ার -2, আর এখানে নিচে এরিয়া মানে এল স্কোয়ার। যদি এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো তাহলে পাবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। পরীক্ষার সময় কিন্তু এইগুলো করার দরকার নেই, নট নেসেসারি, ঠিক আছে? জাস্ট তোমাদের এখন প্রেশার কীভাবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 আসলো সেটাই আমি তোমাদের দেখালাম। তাহলে লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন দেখার চেষ্টা করি। রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন কী আছে? 4s/r। দেখো এই যে 4s/r, এখানে 4-এর কোনো ডাইমেনশান হয় না। এস মানে হলো সারফেস টেনশান। সারফেস টেনশান তোমরা এই সেমিস্টারেই পড়বে, ডিটেলসে পড়বে, ঠিক আছে? এর ডাইমেনশান হলো m টি টু দি পাওয়ার
-2, আর নিচে আছে রেডিয়াস। রেডিয়াসের ডাইমেনশান কি? রেডিয়াস এক প্রকার দৈর্ঘ্য মানে এল। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি কী পাবো? m l⁻⁻1 t⁻²। যদি ভালোভাবে তোমরা দেখো তাহলে দেখতে পাবে লেফট হ্যান্ড সাইড যে ডাইমেনশানটা এসছে, রাইট হ্যান্ড সাইডে সেই ডাইমেনশানটা এসছে। তাহলে এটা কিন্তু ডাইমেনশনালি কারেক্ট। ডাইমেনশনালি দিস ইকুয়েশান ইজ কারেক্ট। যদি কারেক্ট না হতো তোমরা লিখতে ইনকারেক্ট। ওকে, চলো দেখি আমরা পরের প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম কী বলছে দেখো, লেখাটা একটু হেজি এসছে, তোমরা বোঝার চেষ্টা করো। অন দ্য বেসিস অফ ডাইমেনশনাল অ্যানালিসিস সো দ্যাট দ্য ফলোয়িং রিলেশনশিপ ইজ কারেক্ট। এই যে রিলেশনটি দেওয়া আছে, আমি তোমাদের হেজি এসছে বলে লিখে দিই, ভি √E/d। এখানে ভি মানে হলো ভেলোসিটি দেওয়া আছে, ই মানে মডিউলাস অফ ইলাস্টিসিটি, আর ডি মানে হলো ডাইমেনশান, সরি ডেন্সিটি। ডি মানে হলো ডেন্সিটি। তাই যদি হয় তাহলে দেখি মাত্রা বার করার চেষ্টা করি। তাহলে লেফট হ্যান্ড সাইড ডাইমেনশান কী আছে? বাদিকে তো ভি, ভেলোসিটির মাত্রা কী হয়? l⁻⁻1। দেখো তোমাদের তিনটে জিনিস আমি বলে দিই, মনে রাখার চেষ্টা করবে। ডিস্ট্যান্স, এই তিনটে জিনিস সবসময় মনে রাখবে একসাথে। ডিস্ট্যান্স বা ডিসপ্লেসমেন্ট এর ডাইমেনশান হয় হলো এল, অনলি এল। এর থেকে একটু বড় হলো ভেলোসিটির ডাইমেনশান হয় হলো l⁻⁻1। এটা কিন্তু -1 হবে, -1। আর অ্যাক্সেলারেশন এর ডাইমেনশান হয় l⁻²। ওকে, তাহলে বাঁদিকে ডাইমেনশান আমরা পেয়ে গেলাম l⁻⁻1। ডান দিকে ডাইমেনশান বার করার চেষ্টা করি। কী আছে? √E/d। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, √E/d লিখতে পারি আমরা e/d⁻½ লিখতে পারি। রুটটা তুলে দিলে আমরা পাওয়ারে হাফ লিখতে পারি। তাই যদি হয় তাহলে লিখি দেখি। তাহলে ই মানে হলো ইলাস্টিসিটির ডাইমেনশান হয় হলো প্রেশারের ডাইমেনশানের সমান। মনে রাখবি ইলাস্টিসিটির ডাইমেনশান হয় বা মডিউলাস অফ ইলাস্টিসিটির যে ডাইমেনশান, এটা প্রেশারের ডাইমেনশানের সমান হয়, প্রেশার। তাহলে একটু আগেই আমরা প্রেশারের ডাইমেনশান বার করেছি, m l⁻⁻1 t⁻²। ওকে, আর এদিকে কিন্তু হাফ ছিলই, এখানে হাফ ছিল উপরে। আর ডি মানে হলো ডেনসিটি, ঘনত্বের ডাইমেনশান হলো m l⁻⁻3। এর পাওয়ারে কী আছে? হাফ রয়েই গেছে। ঠিক আছে, যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে কী পাচ্ছি? m কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে। তাহলে কী পড়ে থাকছে? দেখো এখানে অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে আমরা, এখানে পাচ্ছি l² পাচ্ছি। দেখো -1 ছিল আর -3টা উপরে চলে গেলে +3, তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে আমরা কত পেলাম? +2 পেলাম। তাহলে l² হলো, আর t⁻² আছে, আর উপরে কি আছে? হাফ। দেখো আমরা যদি এখান থেকে এরম লিখি l⁻⁻1, আর এদের এই ভিতরের দুইগুলো বাইরে নিয়ে আসলাম, তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি আমরা কী পেলাম? l⁻⁻1 পেলাম। তাই যদি দেখো তাহলে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশান আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশান কিন্তু সমান হলো। তাহলে ইকুয়েশনটা কী হলো? কারেক্ট হলো। ওকে, চলো নেক্সট প্রবলেম দেখি কি বলছে। ভলিউম অফ এ লিকুইড ফলো পার সেকেন্ড থ্রু এ টিউব ইজ গিভেন বাই। দেখো জাস্ট তোমাদের এত কিছু বোঝার দরকার নেই, তো আমি জাস্ট ইকুয়েশনটা লিখে দিচ্ছি। এটা হেজি এসছে ছবিটা একটু। ইকুয়েশনটা দেওয়া আছে ভি = π/4/8 ইটা। এই এনটাকে একটু বাড়িয়ে দিলাম, এটাকে বলা হয় ইটা এল। এখানে কোনটাকে কী বলা হচ্ছে আমি লিখে দিচ্ছি, বোঝা গেল? এখানে কোনটাকে কী বলা হচ্ছে আমি একটু লিখে দিচ্ছি এখানে, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো এখানে এল হলো লেন্থ, তাহলে লেন্থের ডাইমেনশান কী হবে? এল হবে। আর মানে হলো রেডিয়াস, ওটাও কিন্তু এল হবে। পি মানে হলো প্রেশার, এবং ইটা মানে হলো কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। কী বলা হচ্ছে? এই টার্মগুলো নতুন তোমরা যত ফিজিক্স পড়বে তত বেশি করে আরও ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে জানতে পারবে। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। চলো তাহলে লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? আচ্ছা ভি দেওয়া আছে। ভি মানে হলো ভেলোসিটি,
ভেলোসিটি। ওকে, অ্যাকচুয়ালি ভি মানে কিন্তু ভেলোসিটি আমরা জানি, কিন্তু এখানে একটা কথা বলে দিই যে ভলিউম অফ লিকুইড ফ্লো পার সেকেন্ড, অর্থাৎ ভি মানে কী হবে, ভি মানে হবে ভলিউম অফ লিকুইড ফ্লো পার সেকেন্ড, অর্থাৎ ভলিউম পার টাইম হবে। এটাই কিন্তু মেন ট্রিক্স, এই প্রবলেমটা সলভ করার মেন ট্রিক্স হলো এটা, ভি ইকুয়াল টু ভলিউম পার টাইম, ভলিউম পার সেকেন্ড, অর্থাৎ ভলিউম বাই টাইমকে টি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে। তাহলে লেফট হ্যান্ড সাইড ডাইমেনশন কী হচ্ছে, লেফট হ্যান্ড সাইড ডাইমেনশন ভি ইকুয়াল টু ভলিউম পার টাইম, ভলিউমের একক এল কিউ, টাইমের একক ডাইমেনশন, সরি ভলিউমের ডাইমেনশন এল কিউ, টাইমের ডাইমেনশন টি, তাহলে এল কিউ টি টু দি পাওয়ার -1 হলো লেফট হ্যান্ড সাইড ডাইমেনশন। এবার আমরা দেখব রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন কী হয়। রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন দেখো, পায়ের তো কোনো ডাইমেনশন হয় না, পি এর ডাইমেনশন অ্যাকচুয়ালি পাই r⁴ 8 ইটা এল, এখানে পায়ের কোনো ডাইমেনশান নেই। প্রেশারের ডাইমেনশান হলো, প্রেশারের ডাইমেনশান এম এল L⁻⁻1 T⁻², আর আর মানে হলো রেডিয়াস, তার ডাইমেনশান হলো L⁴। ইটা, এইটের কোনো ডাইমেনশান নেই, ইটার ডাইমেনশান হলো এম L⁻⁻1 T⁻⁻1, আর এলের ডাইমেনশান হলো এল। যদি আমরা যাই ক্যালকুলেশন করি তাহলে কী পাবো দেখি, আমরা এখান থেকে দেখবে এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, L⁻⁻1 L⁻⁻1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখান থেকে এল আর L⁴ ক্যান্সেল হয়ে L⁻³ থাকছে, আর এখানে T⁻² আর T⁻, এটা উপরে চলে গিয়ে T⁻⁻1 হচ্ছে, তাহলে এল কিউ T⁻⁻1। যদি তোমরা খেয়াল করে দেখো তাহলে লেফট হ্যান্ড সাইড ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইড ডাইমেনশনটা সেম হচ্ছে, অর্থাৎ কারেক্ট, ইকুয়েশনটা হলো কারেক্ট। আজকের এই টপিকের লাস্ট প্রবলেম, চলো দেখি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে সমীকরণটি v√P/ρ। এখানে ভি মানে হলো ভেলোসিটি, ভি মানে হলো ভেলোসিটি। তাহলে লেফট হ্যান্ড সাইড ডাইমেনশন কী হচ্ছে, ভেলোসিটির ডাইমেনশন হলো L⁻⁻1। রাইট হ্যান্ড সাইড ডাইমেনশন কী হচ্ছে, কী আছে, √P/ρ, যাকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারি, P/ρ, মাথায় হাফ চলে গেল। পি মানে প্রেশারের একক, আমরা মাত্রা ডাইমেনশন আমরা সব জায়গাতেই কাজে লাগালাম। প্রেশারের ডাইমেনশন হলো এম L⁻⁻1 T⁻², তার মাথায় হাফ। রো মানে হলো ঘনত্ব, ঘনত্বের ডাইমেনশন হলো এম L⁻⁻3, তার মাথায় হলো হাফ। যদি আমরা দেখি তাহলে এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে কি আছে, L⁻, অ্যাকচুয়ালি এখান থেকে পাচ্ছি L⁻⁻1 আর L⁻⁻3, এখান থেকে আমরা পাচ্ছি L⁻⁻2 আর L⁻+2 হচ্ছে, যেহেতু ওটা -2 উপরে চলে গিয়ে প্লাস হচ্ছে, -3টা উপরে চলে গিয়ে প্লাস হচ্ছে, তো তাহলে এখানে আমরা কী পেলাম, L² পেলাম, T⁻⁻2 পেলাম, মাথায় হাফ। দেখ এখান থেকে যদি আমরা 2টাকে বাইরে নিয়ে চলে যাই, 2 কমন নিয়ে বাইরে নিয়ে চলে যাই, তাহলে কী পাচ্ছি আমরা এখান থেকে 2 × 1/2, তাহলে ক্যালকুলেশন কাটাকুটি করে কী পেলাম, L⁻⁻1 পেলাম, L⁻⁻1, অর্থাৎ এখান থেকে আমরা দেখলাম লেফট হ্যান্ড সাইড ডাইমেনশান আর রাইট হ্যান্ড সাইড ডাইমেনশান সেম হচ্ছে, তাহলে ইকুয়েশনটা কী হলো, কারেক্ট হলো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত।